দুদকের কনস্টেবল পদে আবেদন পদ্ধতি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন বা দুদকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা নিজেরাই কিভাবে আবেদন করবেন সেই বিষয়টি এখন আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমরা সকলে জানি বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন বা দুদকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গত 6 আগস্ট, যার অনলাইনের মাধ্যমে আবেদন কিন্তু এখানে খেয়াল করে দেখতে পারবেন 13 আগস্ট সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং আবেদনটি চলবে আগামী 11 সেপ্টেম্বর 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। তো যারা দুদকের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমাদের মাধ্যমে আবেদন করাতে চান, তারা ভিডিওতে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আবেদন করার ক্ষেত্রে আপনারা গুগল অথবা ক্রোমে চলে যাবেন, যাওয়ার পরে সার্চ করবেন, ঠিক এইখানে খেয়াল করে দেখতে পারবেন acc.teletalk.com.bd। তো এই আবেদনের লিঙ্কটি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর বন্ধুরা, আমাদের ভিডিওতে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো আবেদন করার ক্ষেত্রে আমাদের ঠিক এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে আসার পরে দেখতে পারবেন এখানে যেই সার্কুলারটি চলমান রয়েছে, সেই সার্কুলারের বিষয়ে কিন্তু এখানে সকল কিছু বিস্তারিত বলে দেওয়া রয়েছে। তো এইখানে আসার পরে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন। তো এইখানে ক্লিক করলে কিন্তু আমরা মূলত দুদকের কনস্টেবল পদের যে সার্কুলার, সেই সার্কুলার আবেদন করতে পারবো। তো এইখানে আসার পরে ঠিক এই যে দেখতে পারবেন একটি বৃত্তটি ভরাট করে দিবেন এবং নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে যেহেতু এখানে আমার দুইটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে, কনস্টেবল এবং অফিস সহায়ক পদ, তো আপনি যেই পদ আবেদন করবেন সেই পদটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু কনস্টেবল পদ আবেদন করবো, সেক্ষেত্রে কনস্টেবল পদটি দিয়ে দিচ্ছি এবং দেওয়ার পরে নেক্সটে সিলেক্ট করে দিতে হবে। এবং এখানে কিন্তু ইয়েস দিবেন না, নো দিয়ে দিবেন। তো নো দিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলে আমরা কাঙ্ক্ষিত যেখান থেকে আমাদের আবেদনটি করব ঠিক সেখানে চলে আসব। এইখানে কিন্তু কোনো প্রকার কোনো ভুল করা যাবে না, একদম সঠিকভাবে যেভাবে সবকিছু আছে সব পূরণ করতে হবে। তো কোথায় কি লিখতে হবে সেই বিষয়টা আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনি সঠিকভাবে আবেদন করতে পারবেন, কোনো প্রকার কোনো সমস্যা হবে না। তো আবেদন করার ক্ষেত্রে এখানে প্রথমে অ্যাপ্লিকেশনস নেমের ক্ষেত্রে এখানে ইংলিশে আপনার সার্টিফিকেটে আপনার নাম ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে নামটি লিখে দিবেন এবং বাংলায় আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনে আপনার নাম ঠিক যেটা আছে সেটা লিখে দিবেন। এবং ফাদার্স নেমের ক্ষেত্রে আপনার বাবার নাম ইংরেজিতে আপনার সার্টিফিকেটে যেভাবে আছে ঠিক সেভাবে লিখে দিবেন এবং মায়ের নাম আপনার সার্টিফিকেটে যেভাবে আছে ঠিক সেইভাবে লিখে দিবেন। এবং একইভাবে আপনার জন্ম নিবন্ধন বা আপনার সার্টিফিকেটে অথবা আপনার এনআইডি কার্ডে আপনার মায়ের নাম বাংলায় যেভাবে আছে ঠিক সেভাবে লিখে দিবেন। বাবা মার এনআইডি কার্ডের সাথে যদি আপনার সার্টিফিকেট নামে ভুল থাকে, সেক্ষেত্রে কিন্তু সবসময় আপনার সার্টিফিকেটে যেটা আছে বা আপনার এনআইডি কার্ডে যেটা আছে সেটাই কিন্তু দিবেন। তো তারপরে আপনার জন্ম তারিখ ঠিক যেটা, আপনার জন্ম তারিখটা এখানে সঠিকভাবে দিয়ে দিবেন এবং ন্যাশনালিটি তো বাংলাদেশ দেওয়া রয়েছে, বাংলাদেশ দেওয়া থাকবে। এবং রিলিজন, আপনি ঠিক কোন ধর্ম থেকে আবেদন করতেছেন, তো আপনি কোন ধর্মের অনুসারী সেই ধর্মটা এখানে সিলেক্ট করে দিবেন। দেখতে পাবেন এখানে সকল ধর্মই কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। তো এখানে আমি যদি ইসলাম ধর্মের একজন প্রার্থীর আবেদন করতেছি, সেক্ষেত্রে ইসলাম ধর্ম দিয়ে দিব। তো বন্ধুরা, যারা আমাদের মাধ্যমে দুদকের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করাতে চান, তারা কিন্তু চাইলে আমাদের সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তারপরে কিন্তু এখানে আপনি ছেলে নামে বা আপনার জেন্ডার কি সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো এইখানে আপনার এনআইডি কার্ডের জায়গায় যদি আপনার এনআইডি কার্ড থেকে থাকে, এখানে কিন্তু দেখতে পারবেন স্টার দেওয়া রয়েছে লাল কালি দিয়ে। অর্থাৎ যারা এই দুদকের কনস্টেবল পদে বা অফিস সহায়ক পদে আবেদন করবেন, অবশ্যই কিন্তু আপনাদের এনআইডি কার্ড থাকতে হবে। এনআইডি কার্ড ছাড়া হলে হবে না। লাল স্টার চিহ্ন মানেই হচ্ছে এটা বাধ্যতামূলক, থাকতেই হবে। তো এনআইডির জায়গায় আপনার ইএস দিয়ে আপনার এনআইডি কার্ড নাম্বারটা এখানে লিখে দিবেন এবং বার্থডে রেজিস্ট্রেশন বা আপনার জন্ম নিবন্ধনের ক্ষেত্রে আপনি চাইলে এটা অপশনাল ইএস দিয়ে আপনার জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে দিতে পারেন, অথবা এখানে নো সিলেক্ট করে এটা স্কিপ করে যেতে পারেন। এবং পাসপোর্ট আইডির ক্ষেত্রে এখানে নো দিয়ে দিবেন, এখানে ইএস দেওয়ার কোনো দরকার নেই। এবং ম্যারিটাল স্ট্যাটাস অবশ্যই এখানে সিঙ্গেল হলে সিঙ্গেল অথবা ম্যারিড হলে ম্যারিড দিয়ে দিবেন। এবং মোবাইল নাম্বার জায়গায় আপনার যেই নাম্বারটা সবসময় সচল থাকে সেই নাম্বারটা দিয়ে দিবেন, কারণ আবেদনের পরে যখন আপনার ফোনে পরীক্ষার জন্য মেসেজ দিয়ে ডাকা হবে, তখন কিন্তু আপনার ওই নাম্বারে মেসেজ দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে যে নাম্বারটা সবসময় সচল থাকে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন এবং নিচেও কিন্তু এই একই নাম্বারটা কনফার্ম করে দিয়ে দিবেন। তো কোনোভাবে যেন নাম্বার ভুল না হয়, এটা কিন্তু খেয়াল রাখবেন। এবং ইমেইলের জায়গায় আপনার একটি ইমেল দিয়ে দিবেন। এবং কোটার ক্ষেত্রে যদি আপনার কোনো প্রকার কোনো কোটা থাকে, তাহলে এখানে দেখতে পারবেন সকল ধরনের কোটাই কিন্তু দেওয়া রয়েছে। তো কোটা থাকলে কোটা দিয়ে দিবেন।
কোটা যদি না থাকে, যদি সাধারণ প্রার্থী হন, তাহলে একদম নিচের যে অপশনটি রয়েছে নট অ্যাপ্লিকেবল এইখানে ক্লিক করে দিবেন। এবং ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, আপনি কি জব করেন কিনা বা কোনো জবে আসেন কিনা সেটা যদি থেকে থাকেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশনাল রয়েছে। সেই সকল অপশনের যে কোনো একটি আপনি দিয়ে দিতে পারেন। যদি আপনি সরকারি চাকরি করে থাকেন তাহলে এখানে দিয়ে দেবেন প্রথমটা, বা অন্যান্য সকল বিষয় রয়েছে। আর যদি আপনি একদম বেকার হয়ে থাকেন তাহলে এখানে যে নট অ্যাপ্লিকেবল রয়েছে এটা সিলেক্ট করে দিবেন। তো এইগুলো পূরণ করার পরে নিচে এখানে দেখতে পারবেন কেয়ার অফ। তো কেয়ার অফের জায়গায় আপনার গার্ডিয়ান ঠিক কে তার নামটি দিয়ে দিবেন। যদি আপনার গার্ডিয়ান আপনার বাবা হয় তাহলে আপনার বাবার নামটি দিয়ে দিবেন। এবং এখানে ভিলেজের জায়গায় আপনাদের গ্রামের নামটি একদম সঠিকভাবে দিয়ে দিবেন। এগুলো কিন্তু ইংরেজিতে দিতে হবে। এবং ডিস্ট্রিক্ট, আপনি ঠিক কোন জেলা থেকে আবেদন করতেছেন আপনার জেলার নামটি দিয়ে দিবেন। এবং উপজেলা, আপনার ঠিক কোন উপজেলা থেকে আবেদন করতেছেন আপনার জেলা, সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দিবেন। এবং পোস্ট অফিসের ক্ষেত্রে আপনাদের পোস্ট অফিসের নাম ঠিক যেটা সেটাই দিয়ে দিবেন। এবং পোস্ট কোড, আপনাদের পোস্টের যে পোস্ট কোড কত সেটা কিন্তু আপনাদের এনআইডি কার্ডের পিছনে আপনারা দেখতে পারবেন একটি 4 সংখ্যার পোস্ট কোড রয়েছে। তো ওটাই কিন্তু আপনারা এখানে সঠিকভাবে দিয়ে দিবেন। তো বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন যে একটি খালি ঘর রয়েছে, এখানে টিকমার্ক দিয়ে দিলেই কিন্তু সকল কিছু সেম টু সেম হয়ে যাবে। আর যদি আপনার বর্তমান ঠিকানার সাথে স্থায়ী ঠিকানা অন্যটা হয়ে থাকে তাহলে কিন্তু এখানে বর্তমান ঠিকানা জায়গায় বর্তমান ঠিকানা দিয়ে দিবেন এবং স্থায়ী ঠিকানা জায়গায় স্থায়ী ঠিকানা সব তথ্য এখানে ভালো মতো দিয়ে দিবেন। এবং তারপরে থাকে শিক্ষকতার যোগ্যতা, সকল বিষয় এখানে পূরণ করতে হবে। তো এখানে এসএসসি ঠিক আপনি কোন শাখা থেকে বা কোনটা থেকে পাশ করছেন, এসএসসি ভোকেশনাল কিনা বা দাখিল ভোকেশনাল বা এসএসসি কিনা সেই বিষয়টি এখান থেকে আপনারা দিয়ে দিবেন। তো এসএসসি দিয়ে দেওয়ার পরে রোল নাম্বারের জায়গায় আপনার এসএসসি রোল নাম্বার যেটা সেটা এখানে দিয়ে দিবেন। এবং আপনি কোন গ্রুপ থেকে এসএসসি পাশ করছেন সেটা এখানে দিয়ে দিবেন। এবং তারপরে ঠিক কোন বোর্ড থেকে আপনি এসএসসি পাস করছেন সেটা দিয়ে দিবেন। রেজাল্টের ক্ষেত্রে আপনি জিপিএ ঠিক কত পেয়েছেন আউট অফ 5 এর মধ্যে, তো সেটা কিন্তু এখানে ভালোভাবে লিখে দিবেন। এগুলো কিন্তু ভুল হলে আপনার আবেদনটি ক্যান্সেল হয়ে যাবে, আবারও নতুন করে করা লাগবে। তো অবশ্যই এগুলো কিন্তু সঠিকভাবে দিবেন। এবং কত সালে আপনি এসএসসি পাস করছেন সেটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তো যেহেতু এখানে এসএসসি পাশে আবেদন করা যায় সেক্ষেত্রে এসএসসির তথ্য দেওয়ার পরে এখানে দেখতে পারবেন কিছু অপশনাল রয়েছে। আপনি যদি এইচএসসি পাস করে থাকেন তাহলে এখানে এই খালি ঘরটায় টিক মার্ক দিয়ে আপনার এইচএসসি সকল তথ্য এখানে দিয়ে দিবেন। তো যেহেতু আমি যে প্রার্থীর আবেদন করতেছি তার এইচএসসি ডকুমেন্ট দিতে চাচ্ছে না, তো এখানে আপনি চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন, সমস্যা নেই। এবং এইগুলো সকল কিছু ভালোভাবে পূরণ করার পরে একদম নিচে চলে আসতে হবে। নিচে চলে আসার পরে দেখতে পারবেন এখানে কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে। তো এই ওয়ার্ডগুলো আপনারা ভালোভাবে এই খালি ঘরটিতে লিখে দিবেন। তো এই খালি ঘরটিতে লিখে দেওয়ার পরে এইখানে টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দিয়ে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনারা যেই তথ্য দিয়ে আবেদন করেছেন সকল তথ্যগুলো কিন্তু একদম সামনে চলে আসবে। তো এখানে আসার পর আপনারা সবকিছু পুনরায় সাবমিট করার আগে সবকিছু ভালোভাবে দেখে নেবেন যে কোনো ভুল আছে কিনা। তো এইখান থেকেও যদি এখানেও যদি আপনারা দেখতে পারেন যে ভুল হয়েছে তাহলে কিন্তু সংশোধন করার সুযোগ রয়েছে। তো এখানে দেখতে পারবেন চেঞ্জ নিডেড, ক্লিক হেয়ার টু দ্য এডিট দ্য অ্যাপ্লিকেশন। তো এইখানে ক্লিক করলে কিন্তু আপনারা যে তথ্যগুলো ভুল হয়েছে সেগুলো সংশোধন করতে পারবেন। তো যেহেতু আমার প্রার্থীর সকল তথ্য এখানে ঠিক আছে সেক্ষেত্রে আমরা একদম নিচে চলে আসবো। নিচে আসলে দেখতে পারবেন এখানে ছবি এবং স্বাক্ষর যুক্ত করতে বলা হয়েছে। তো এখানে ছবির সাইজ কত হতে হবে এবং স্বাক্ষরের সাইজ কত হবে সে বিষয়টি কিন্তু দেওয়া রয়েছে। তো এখানে ছবি ও স্বাক্ষর ভালোভাবে দিয়ে দেওয়ার পরে একটু নিচেই দেখতে পারবেন একটি খালি ঘর রয়েছে। তো এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনারা কিন্তু আবারও ভালোভাবে সবকিছু দেখবেন যে আপনাদের সকল তথ্য যেগুলো দিচ্ছেন সব ঠিক আছে কিনা। ঠিক থাকার পরে কিন্তু দেখতে পারবেন যে সাবমিট বলে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করার পরে কিন্তু আমাদের আবেদনটি সাবমিট হয়ে যাবে। তারপরে কিন্তু কোনো প্রকার কোনো সংশোধনের সুযোগ থাকবে না। তো সবকিছু ঠিক থাকলে এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। সাবমিট করার পরে দেখতে পারবেন আবেদনটি কিন্তু অলরেডি সম্পূর্ণ হয়ে গিয়েছে। তবে এইখানে দেখতে পারবেন উপরে আনপেইড লেখা রয়েছে লাল কালি দিয়ে। তো এখানে আনপেইডের কারণ হচ্ছে আপনারা এখনো আপনাদের আবেদনে যে সরকারি যে ফিটি সে প্রদান করেননি। প্রদান করার পরেই কিন্তু এখানে নতুন করে যখন আপনাদের অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করবেন তখন দেখবেন কিন্তু এখানে পেইড লেখা থাকবে। তো এই পেইড কিন্তু আপনাদের টেলিটক সিমের মাধ্যমে করতে হবে। তো আপনারা যারা আবেদন করবেন পেমেন্ট চাইলে কিন্তু আমাদের মাধ্যমেও করাই নিতে পারবেন। আমাদের মাধ্যমে পেমেন্ট করাতে চাইলে এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন বা দুদকের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।